আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো আলু এবং বেগুন দিয়ে ইলিশ মাছের মজাদার একটি দো পেঁয়াজা রেসিপি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এভাবে দো পেঁয়াজা রেসিপি বানালে কিন্তু গরম ভাতের সঙ্গে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আজকের রেসিপি করার জন্য আমি এখানে নিয়েছি আলু এবং বেগুন। আলু এবং বেগুন ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মাছ মাখিয়ে নেওয়ার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি। আজকের দো পেঁয়াজিটা আমি একটু ঝাল ঝাল করে করব। তো আমি এখানে মাছগুলো তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলো আমি ভেজে নেব। আর দো পেঁয়াজের রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন। তো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি মরিচের ফালি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আজকের রেসিপিটি একটু ঝাল ঝাল রাখবো, সেক্ষেত্রে ঝাল একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ওর থেকে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। আর কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি চুলাটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আলু এবং বেগুন দিয়ে ইলিশ মাছের মজাদার দো পেঁয়াজা রেসিপি। কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। তাহলে আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া, শুভকামনা। ভালো থাকবেন সবাই। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।